যা কিছু করি তা সব সম্পদ হয়ে থাকে। কেবল ভগবানের জন্য নয়, ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে। সেটা একটা দৃষ্টান্ত, সুন্দর দৃষ্টান্ত। এক মহাপাপী, সে সারা জীবন পাপ ছাড়ার কিছু করেনি। তো একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাড়ির সামনে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। তো ডেকে বললো, আপনি ভেতরে আসুন, বৃষ্টি হচ্ছে। ওই একটা কেবল পুণ্যকর্মও করেছিল, একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল। তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, এর হিসাব নিকাশটা কি আছে? চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো। এই পাপ করেছে, ওই পাপ করেছে, ওই পাপ করেছে। বললো যে একদিনও একটা ভালো কাজ করেছিল, এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো, তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ, তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম, একটা ভালো কাজ তুমি করেছ। তো কোনটার ফল তুমি আগে নেবে? পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? তো সে একটা বুদ্ধিমান ছিল, ও বললো আমি পুণ্যের ফলটা আগে নেব। ঠিক আছে, তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে। মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্বজন্মের ওই কথাটা মনে রইল যমাল আর যমরাজের কাছে। তখন ভাবলো, একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয়, তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এবং তার পরিণতি কি হলো? ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ হয়। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায়, এবং আমার জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন বলো, জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? ভেরি গুড। তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করব না প্রীতি সহকারে করব? মনে থাকবে তো? এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে। চলো, যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যাই, সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না। কি করে কখন রাধা মাধবের দর্শন পাবো, সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো। তো অর্থাৎ প্রীতি সহকারে। তাই প্রভুপাদ এই সম্বন্ধে কি বলছেন? লাভিং ডিভোশনাল সার্ভিস, লাভিং, প্রীতি সহকারে এই সেবা হবে, সেটি হচ্ছে ভক্তি। অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবে তোমাদের জীবন সার্থক করো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি। মাইকটা নিয়ে না। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আর সব কিছু যে ভগবানের